আমাদের জেলা প্রশাসনের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই আমরা জনসমাগম স্থলে প্রচার করেছি। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ভোটের গাড়ি তথ্য অফিস যে প্রচার করছে এটিও আমাদের জেলা প্রশাসন থেকে সমন্বয় করা হচ্ছে স্যার। যুব উন্নয়ন অফিস, আমাদের জেলা পরিষদ। আমি প্রথমে যদি বলি যে ইসলামিক ফাউন্ডেশন আপনি কিভাবে আমরা ওই সম্মেলনের ভিতরে সব ইমামদের হাতে পৌঁছে শ্রেণীর আলাদা আলাদা আমাদেরকে কথা বলবে ছিল না ছিল আমি জানি তখন হয়তো অনেকের জন্ম হয়নি। যেটা হলো যে মানুষের কনফিডেন্স বিল্ড আপ, যে তারা নির্বিঘ্নে আসে। আমাদের আগের যে খারাপ অভিজ্ঞতা এই কথা ছিল যে পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করছে এই শোষণ কখনো ইউনিভার্সিটিতে রাজনীতি ছিল, কিন্তু সেখানে তিনি দীর্ঘদিন অত্যাচার সহ্য করেন। গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে যে নির্বাচন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা একে অপরকে বোঝাবো, একে অপরের সাথে আলোচনা করব যে তার আগে উনি রাজশাহীতে এসেছিলেন, নাটোরে এসেছেন এবং আজকে দেখাবে যে পরিবর্তনগুলো সব সময় চালিয়ে আসছে, এক পক্ষ এক পক্ষে চালায়। কাজে মানুষ জানে কিভাবে এটাকে মোকাবিলা করতে হবে, মানুষজনই নিজেরাই মোকাবিলা করবে। যদি কেউ বলে থাকে যে বিসমিল্লাহ চলে যাবে, মানুষ জানবে যে বিসমিল্লাহ তো চলে যাওয়ার জিনিস না, এটা নতুন করে আসেও না, আবার নতুন করে চলে যাবে না, এটা সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে। আমি বলছি যে আসলে এগুলো কোনোটাই ঠিক না। নির্বাচনী পরিবেশও নষ্ট হবে না এবং সঠিকভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে। আপনারাও অপেক্ষা করেন, যারা বলছে যাবে না তারাও ভোটের মধ্যে আসবে। ধন্যবাদ সবাই।